হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি লেনা বিউটি সালন ইন্সপায়ার টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত। আশা করি ভালো আছেন। আজকে যে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই বর্ষাকালে কি হয়, চুল ভীষণভাবে আনটাইডি হয়ে যায়। কারণ এত বর্ষার সময় একটা সবসময় একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার, একটা মেঘলা মেঘলা ব্যাপার থাকে। আর এখানে কি হয়, ধুলো ময়লাগুলো এত কাছাকাছি ঘুরে বেড়ায়, সেগুলো সমস্ত আমাদের চুলের মধ্যে এসে, তখন যদি কেউ চুল খুলে রাখি, যাদের হ্যাবিট আছে চুল খুলে রাখা বা পনি করা, তাদের চুলে সহজেই এই ধুলো ময়লাগুলো অ্যাবজর্ব হয়ে চুলটাকে ফ্রিজ করে দেয়। এই যে ফ্রিজি চুল, এই চুলটাকে কন্ট্রোল করার জন্য আমাদের কিন্তু ভীষণভাবে কেয়ার করা দরকার। আর এই সময় চুল পড়তে থাকে প্রচণ্ড পরিমাণে। চুলে এত বেশি পরিমাণে হিউমিডিটি থাকার জন্য চুলে আমাদের সবসময় একটা ঘাম ব্যাপারটা থেকে যায়। আর এই ঘামের সঙ্গে ন্যাচারাল অয়েল সেক্রেশন, বাইরে থেকে ধুলো ময়লা, এগুলো গিয়ে একটা চুলের মধ্যে ভীষণ বাজেভাবে একটা কিন্তু ব্যাকটেরিয়া ফর্ম করে। এইগুলো আমাদের চুলকে ভীষণভাবে ডিস্ট্রয় করে, যাকে আমরা ড্যান্ড্রাফ বলছি। এই ফাঙ্গাল ইনফেকশানগুলো, এগুলো কিন্তু আমাদের ভীষণভাবে কষ্ট দেয়। আর চুলে সবসময় একটা ঘাম থাকার জন্য চুল পড়তেও থাকে প্রচণ্ড পরিমাণে, কারণ চুলের গোড়া ভেজা থাকছে, প্রপার অক্সিজেন ঠিকমতো যাচ্ছে না। এখানে কিন্তু একটা অবস্ট্রাকশন থেকে যাচ্ছে, যেহেতু ধুলো ময়লা এবং তেল একসঙ্গে বেরিয়ে একটা অবস্ট্রাকশন তৈরি করছে। তো এই চুলটাকে ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে, রেগুলার বেসিসে আমাদের কিন্তু একটু অয়েল ম্যাসাজের সাথ দিতে হবে। অয়েল ম্যাসাজ আমরা কী করে করবো? সবথেকে হচ্ছে চুল গজাবার জন্য যে অয়েলটিকে বিশেষ করে আমরা চুজ করি, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের হেয়ার রিগ্রোথ করতে সাহায্য করে ভীষণভাবে। তো আমরা কোকোনাট অয়েল এবং ক্যাস্টর অয়েল, এটা দুটোই কিন্তু বেস অয়েল। এই তেল দুটোকে নিয়ে আমরা হালকা গরম করে স্ক্যাল্পে সিথি কেটে কেটে হালকা করে তেলটা লাগিয়ে, তারপর সুন্দর করে সার্কুলার মোশনে ম্যাসাজ করব। খুব লাইট প্রেশার দিয়ে, বেশি প্রেশার দিয়ে না। যখন প্রচণ্ড পরিমাণে চুল পড়ে, ফলিং স্টার্ট হয়, তখন সেই সময়টা কিন্তু অতিরিক্ত পরিমাণে ম্যাসাজ করা উচিত না। সেই জন্য রিডিমে একদম হালকাভাবে এইভাবে সার্কুলার মোশনে ম্যাসাজ করে পুরো করার পরে একটু হট স্টিম দিতে পারলে ভালো হয়, কারণ পোর্সগুলো খুলে যায়। চুলের মধ্যেও আমাদের পোর্স রয়েছে, কিউটিকলগুলো রয়েছে, এবং সেখানে ওপেন হলে পরে তখন আমাদের চুলের মধ্যে তেলটা যখন অ্যাবজর্ব হবে, তখন চুলটা খুব ভালো নারিশমেন্ট হয়। আর স্ক্যাল্পেও তাই। স্ক্যাল্পেও আমাদের যদি হট অয়েল থেরাপি করি, তাহলে আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায়। তখন গিয়ে আমাদের ক্যাস্টর অয়েল এবং কোকোনাট অয়েল চুলের গোড়ায় গিয়ে পৌঁছচ্ছে, তখন অটোমেটিক্যালি আমাদের হেয়ার রিগ্রোথ দেখা দেবে। তো অয়েল ম্যাসাজ করাটা কিন্তু একটা হ্যাবিট করে নিতে হবে। যদি কেউ হ্যাবিচুয়েট না হন যে তেল মাখি না, তাদের ক্ষেত্রে বলবো অন্তত শ্যাম্পু করার আগের দিন রাত্রেও যদি আপনি করতে পারেন, উইকলি হোক, পসিবল না উইকে 3 দিন করা কি 2 দিন করা, সেটা আপনারা অন্তত একদিন তো করুন, তাতেও কিন্তু উপকার পাবেন। কিন্তু প্রসেসটা এটাই হবে। ক্যাস্টর অয়েল যদি 1 ভাগ হয়, কোকোনাট অয়েল হবে 3 ভাগ। কারণ ক্যাস্টর অয়েল প্রচণ্ড স্টিকি, খুব ভারী তেল। এই তেলটা দিলে পরে সহজে কিন্তু আমাদের হাতটা মুভ করবে না, তো আটকে যাবে। সেই জন্য ক্যাস্টর অয়েল যদি আমরা ধরুন 1 চামচের মধ্যে 3 ভাগ আমাদের থাকবে হচ্ছে কোকোনাট অয়েল বা নারকেল তেল, আর ক্যাস্টর অয়েলটা থাকবে হচ্ছে 1 ভাগ। এই তেলটাকে মিক্স করে হালকা গরম করে স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করে লেন্থে খুব ভালো করে আমরা কোকোনাট অয়েল লাগাতে পারি, বা ক্যাস্টর কোকোনাট মিক্স করেও লাগাতে পারি। লাগিয়ে তারপরে একটা গরম টাওয়েল, বাড়িতে যারা আছেন, আমাদের স্যালনে কি হয়, আমরা একটা স্টিমার ইউজ করি, উড স্টিমার ইউজ করি, কিন্তু এখানে তো সেটা সম্ভব না। তো এখানে বাড়িতে আপনারা টাওয়েলটাকে গরম জলে ডিপ করে নিয়ে হালকা করে র্যাপ করে রেখে দিতে পারেন, খুব বেশি গরম নয়। তো তাতে করে কি হবে, পোর্সগুলো খুলে গেলে পর অটোমেটিক্যালি তখন প্রোডাক্ট পেনিট্রেট খুব ভালো হয়। এটা করে ঠান্ডা হওয়ার পরই ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে এবার আপনারা শ্যাম্পু করবেন। শ্যাম্পু আমি সবসময় সাজেস্ট করি, নয় সালফেট ফ্রি, আর না হলে আয়ুর্বেদিক কিছু শ্যাম্পু ইউজ করবেন। সেটা বুঝে করতে হবে হেয়ার টাইপ অনুযায়ী। সব চুলে কিন্তু সব রকম আয়ুর্বেদ হলেও সেখানেও কিন্তু আমরা ভাগ করে দিই। কিছু আমলা শিকাকাই বেস শ্যাম্পু থাকে, কোনোটা হয়তো আমাদের ভৃঙ্গরাজ থাকে, এরকম ধরনের আমাদের কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস চেঞ্জেস থাকে। তো এই ধরনের দেখে আমাদের হয়তো জবা রয়েছে ওর মধ্যে, কিছু এই ধরনের থাকে। তো ইনগ্রেডিয়েন্টস দেখে আমরা করব। খুব ড্রাই ড্যামেজ হেয়ার, সেখানে যদি জবার এক্সট্রাক্ট থাকে বা হয়তো ভৃঙ্গরাজ থাকে, তাহলে আমাদের চুল গজাতেও সাহায্য করে এবং তার সঙ্গে চুলে আমাদের আর্দ্রতাটাও বজায় রাখে। তো হেয়ারের জন্য আমাদের কিন্তু যত্ন নেওয়া ভীষণ দরকার। বর্ষাকালে যেগুলো হয়, বৃষ্টির জল পড়ে চুলকে ড্রাই ড্যামেজ করে এবং সেখান থেকে কিন্তু আমাদের চুলে ডগাগুলো পুরো ফেটে যায়। আর সেই চুলগুলো দুমুখ হওয়ার জন্য আর সেখানে কিন্তু রিগ্রোথ হয় না, ওখানে স্টপ হয়ে যায়। গোড়া থেকে রিগ্রোথ হলে বাড়লেও লেন্থে গিয়ে ব্রেক হয়ে ইকুয়ালি বাড়ে না, ব্যাপারটা হচ্ছে এটাই।
সেই জন্য আমাদের মাঝে মাঝে ট্রিম করতে হয়। বা ওই যে দুমুখগুলো হয়ে গেছে ওগুলো যদি আমরা স্যালনে গিয়ে খুব ভালো করে শ্যাম্পু করে গেলাম উইদাউট কন্ডিশনিংয়ে, খুব ভালো করে ট্রিম করে দেয় স্যালনে আমরা করি, তারপরে আমরা সেখানে হট অয়েল থেরাপি করতে বলি। তা হট অয়েল থেরাপি করার প্রসেসটা আজকের না, বহু দিন যুগ ধরে আসছে, যে তেল গরম করে মাথায় লাগালে পরে চুল ভালো থাকে, চুলে ব্লাড সার্কুলেশন ভালো হয়, ম্যাসাজ করলে চুল উপকার হয়। তা চুলের জন্য যত্ন করতে, বড় চুল যদিও বা হয় যাদের, তারা কিন্তু সামনে নিয়েও চুলটাকে কমিং করবেন এবং কাঠের চিরুনি দিয়ে আঁচড়ানোর চেষ্টা করবেন, তাতে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। আবার ফ্রন্টের দিক থেকে ব্যাকেও আপনারা কমিং করবেন। কোমিং মাস্ট, কারণ যত ভালো চিরুনি দিয়ে আঁচড়াবেন তত কিন্তু আপনার চুলের কিন্তু স্ট্রেংথ বাড়বে। আর ইলাস্টিসিটি বাড়ার জন্য কিন্তু আমাদের খাওয়া দাওয়ার দিকটা একটু খেয়াল করতে হবে। আমাদের চুল যাতে ভালো হয়, চুল মানে গজাতে সাহায্য করে, সেগুলো হচ্ছে নিউট্রিশন প্রপার হতে হবে। প্রোটিন আমাদের কিন্তু সেলসগুলোকে তৈরি করছে, তাই আমাদের হেয়ার সেলস তৈরি করার জন্য আমাদের প্রোটিন ইনটেক করা দরকার। যারা মনে করছেন যে চুল মানে প্রচণ্ড পরিমাণে পড়ে যাচ্ছে, সেইভাবে গজাচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা প্রোটিন খাবার দাবারগুলো খান, তাতে দেখবেন চুল নিশ্চয়ই গজাবে। আর আরেকটা কথা, যদি আপনারা মনে করেন যে আমার কাছ থেকে কোনো হেল্প পেতে চান, আমি বায়োটিন দিয়ে, বায়োটিন একটা কিন্তু এমন একটা মানে ইনগ্রেডিয়েন্টস যেটা আপনাদের চুল গজাতে সাহায্য করবেই করবে। আপনারা বায়োটিনটাকে নিন, হেয়ার, স্কিন, নেল তিনটেতেই কিন্তু আপনাদের সাহায্য করবে। স্কিনও ভালো থাকে বায়োটিনে, হেয়ার রিগ্রোথ তো খুব ফাস্ট বাড়িয়ে দেবে, এবং তার সঙ্গে কিন্তু নেলসগুলোকে, যাদের নেলস ব্রিটল হয়ে যায়, ভেঙে যায়, খুব পাতলা হয়ে যায়, তাদের জন্য বলছি তারা কিন্তু বায়োটিন ইনটেক করতে পারেন। আমার কাছে এটা রয়েছে, এটা কিন্তু সাবলিঙ্গুয়াল স্প্রে, তো আপনি ইচ্ছে করলে জিভের তলাতেও একটা করে রেগুলার আফটার ব্রেকফাস্ট ইউজ করতে পারেন। তাতে কিন্তু আপনার চুল গজাতে প্রচণ্ড সাহায্য করবে। যাদের মনে হচ্ছে যে এটা কোথা থেকে কালেক্ট করব, তারা আমার নাম্বারটা নোট করে নিন। নিচে নাম্বার যাচ্ছে স্ক্রোলে, 9831127924। এই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট কালেক্ট করতে পারেন। আমি সব রকম অনলাইন আপনাদের পৌঁছে দেবো। আর সেটা কিন্তু করলে পর দেখবেন ডেফিনিট রেজাল্ট পাবেন না, 100% আমি যদি বলতে পারি। আমি সবসময় একটু কনসাল্ট করে নিয়ে তারপরে যে কোনো প্রোডাক্ট সাজেস্ট করি। যেই আমার কাছে আসুক না কেন, উইদাউট কনসালটেশন আমি কখনো কোনো প্রোডাক্ট সাজেস্ট করি না। তাই ইন্টারনাল সিস্টেমে যদি কোনো প্রবলেম থাকে সেগুলোকে আমি সলভ করার চেষ্টা করব। সঙ্গে বায়োটিন স্প্রেটা আপনারা ইউজ করুন, দুর্দান্ত রেজাল্ট হবে। আর একদম মন খারাপ নয়, চুল গজাবেই গজাবে। চুল হচ্ছে, চুল গজানোটা কিন্তু নিজেদের উপর ডিপেন্ড করে। আর সেখানে ওই যে বললাম কনসালটেশন কেন করি, কারণ অনেকের আছে ভীষণভাবে স্ট্রেস, সামান্য জিনিসে খুব স্ট্রেসে পড়ে যায়, সেখান থেকে তাকে কী করে আমরা বের করে নিয়ে আসবো, সেই সাজেশনগুলো যদি আমি দিই, তার সঙ্গে যদি প্রোডাক্ট ইউজ করতে পারে, ডেফিনেটলি সে রেজাল্ট পাবে 100%। তা আমার মনে হয় এরকম আমার আজকের যে ভিডিওটি হলো, তার মধ্যে অনেকেই কিন্তু আপনারা আছেন যাদের এই ধরনের সমস্যা আছে। বর্ষাকালে চুল ঝরে যাওয়া, কী করে মেনটেন করব, কী করে চুল ফ্রিজ হয়ে যাচ্ছে, চুল ফেটে যাচ্ছে, চুলের কালার ডিসকালার হয়ে যাচ্ছে, তাদের জন্যই বলা আজকে ভিডিওটি করা। খুব ভালো করে শুনবেন যে কী আমি বললাম, এর মধ্যে কি করতে বলেছি। একদম ইজি ওয়েতে বলেছি, এমন কিছু না। যারা স্যালনে যাচ্ছেন তারা ভালো নিউট্রিশন দিচ্ছেন, চুলে হেয়ার স্পা করছেন, বা হেয়ারে কিছু ট্রিটমেন্ট করাচ্ছেন, বা আপনার চুলে এরকমের কনসাল্টও পাচ্ছেন। যারা এই ধরনের কিছু করতে চান বা পেতে চান, হয়তো আপনার নিয়ারেস্ট আমি আছি, আপনারা কনসাল্ট করে আমার সঙ্গে কথা বলে আপনারা কিন্তু কনসালটেশনটা ফ্রিতে নিতে পারেন, এবং তার সঙ্গে আপনাকে প্রোডাক্ট দিয়ে আমি সাহায্য করতে পারি, যাতে চুল ভালো থাকে, চুল নিয়ে কোনো সমস্যা না হয়। আর কী করে চুলটাকে মেনটেন করবেন সেই ব্যাপারটাও কিন্তু আমি টোটালটাই গাইড করে থাকি। তা আর এখানে কিছু আমরা অ্যাটাচমেন্ট গ্যাজেট ইউজ করি, যেগুলো আমাদের বাড়িতে বসে সম্ভব নয়। সেগুলো যাদের হয়তো সেলসগুলো খুব একটা ইনঅ্যাক্টিভ রয়েছে, অ্যাক্টিভ নয়, তাদের ক্ষেত্রে আমরা আয়ুর্বেদিক ট্রিটমেন্টের সঙ্গে আমি কিন্তু সেই গ্যাজেটটাকেও আমরা ইউজ করি, যার ফলে চুলের কিন্তু গ্রোথটা তারা দেখতে পায় এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু রিকভার করে। এ ধরনের ফিডব্যাক প্রচুর পাই, যারা ভালো আছেন এবং আমার কাছে ট্রিটমেন্ট করে প্যাকেজ করে প্রচুর উপকার পেয়েছেন। আমার মনে হয় এটা অনেকেরই কাজে লাগবে, তাই আমি ভিডিওটি করলাম যে ঘরে বসে আমরা কী করে এই ধরনের যেগুলো হয় মনসুন সিজনে, বর্ষাকালে, তার থেকে রেহাই পাবো, সেই জন্যই আজকে ভিডিওটি করা। অবশ্যই মানে ভালো লাগলে এটাকে লাইক শেয়ার করবেন, প্রচুর পরিমাণে কমেন্টস করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নেক্সট নোটিফিকেশান আপনার কাছেই যাচ্ছে। আজকের মতো শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, নমস্কার।